আজকে দেখো লেকচার 69 তোমাদেরকে ক্লাস 11 সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের থার্মোডাইনামিক্সে, সেটা হলো কি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা অ্যাডিয়াবেটিক প্রসেস মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা দেখাতে হবে তোমাদেরকে যে পিভি টু দি পাওয়ার, আচ্ছা কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, প্রমাণ করো। ঠিক আছে, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, কে লিখলাম। তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক এখানকার। এই কোশ্চেনটা তোমাদের এমনিতে যেহেতু কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে কি 2 নম্বর বা 3 নম্বরে যদি থাকে তাহলে তখন সেক্ষেত্রে এমসিকিউ থেকে থাকবে না, কিন্তু বড় কোশ্চেন প্রুফ থাকলে তোমাদের কিন্তু এটা কিন্তু দেবে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো গামাটা আগের দিন আমি বার করেছিলাম, যখন একটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ তার যে অনুপাতটা ছিল সেটার ক্ষেত্রে ক্যালকুলেশন দেখেছিলাম। এবার পিভি টু দি পাওয়ার গামার যেটা ক্যালকুলেশন ফার্স্টেই করবে তোমরা। দেখো আমি এখানে নিচ্ছি প্রথমে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, ধরো আমি এখানে করছি 1 মোল। ঠিক আছে, 1 মোল আদর্শ গ্যাসের জন্য অবস্থার সমীকরণ। ঠিক আছে, এটা গ্যাসের অবস্থা আর কি হবে দেখো, এটার জন্য হবে পি ভি টু দি পাওয়ার গামা যেটা থাকে, এটা গামা হচ্ছে না, পি ভি টু দি পাওয়ার পিভি সমান কি হচ্ছে এনআরটি বলো, তাহলে এনআর সমানকে আমি পুরোটা লিখছি পিভি সমান কি এন আর টি। তাহলে এখানে যখন আমি 1 মোল লিখছি, 1 মোল মানে হচ্ছে যে এন সমান 1 করছি, তাহলে এখানে কি হবে পি ভি সমান হচ্ছে আরটি মানটা। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি বোথ সাইড, তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু কী পাচ্ছি দেখো, আরটা কনস্ট্যান্ট, এটা হয়ে যাচ্ছে ডিটি। ঠিক আছে, এবার যে ক্যালকুলেশনটা হচ্ছে এখানে পিডিভি প্লাস ভিডিপি, সেটা এবার একটা আগে ক্যালকুলেশন করেছিলে, ধরো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কি বলেছিলাম আর। ঠিক আছে, সিপি মাইনাস সিভি এটা সমান বলেছিলাম আর। তাহলে এই যে আর এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ধরো এটা আমি আগে তোমাদেরকে প্রুভ করে দেখেছিলাম। তাহলে পিডিভি প্লাস ভিডিপি সমান কি হয়ে যাচ্ছে সিপি মাইনাস সিভি, এইটার জায়গায় ডিটি। এবার করে দিচ্ছি, এবার এই যে মানটা আছে এখানে, তাহলে পিডিভি যে মানটা হচ্ছে পিডিভি প্লাস ভিডিপি, এটা সমান কি হচ্ছে সিপি ডিটি ধরো মানটা মাইনাস সিভি ডিটি, এই মানটা রাখছি। এবার এই যে সিভি ডিটি আমি নিলাম, এটা ধরো এই সাইডে নিয়ে চলে আসছি, পিডিভি প্লাস সিভি ডিটি সমান কি হয়ে যাচ্ছে সিপিডিটি মাইনাস ভিডিপি। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখবে যে তাপগতিবিদ্যা, তাহলে প্রথম সূত্রতে কী পাওয়া যায়, আচ্ছা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাওয়া যায় কি পাওয়া যায় দেখো, ডিকিউ সমান একটা রাশি থাকে, দেখবে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবারে যখন স্থির আয়তনের কথাটা হবে, তাহলে স্থির আয়তনে কি হচ্ছে, এই যে ডিইউ মানটা যেহেতু এটাও দেখিয়েছিলাম, ডিইউ সমান দেখবে সিবিডিটি হয়ে যায়। ঠিক আছে,
স্থির আয়তনে গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানটা আমি সিভিটা বসিয়ে দিতে পারি, তাহলে সিভি ডিটি প্লাস এখানে ডিডাব্লিউ জায়গায় আমি পিডিভি বসাতে পারি। তাহলে অ্যাকচুয়ালি ডিকিউ সমান আমি কী পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, ডিকিউ সমান এটা। এবার যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী হয়ে যাবে, বাইরে থেকে কোনো তাপ নিচ্ছে না, তাহলে ডিকিউ সমান কী হয়ে যাচ্ছে 0। তাহলে আলটিমেট যেটা এলো যে সিভি, ধরো সিভি ডিটি প্লাস পিডিভি, এটা সমান কী হয়ে যাচ্ছে, ধরো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা ধরো একটা সমীকরণের মধ্যে পেলে, আচ্ছা এখানটাতে একটু গোলমাল হয়ে গেল লাইনটা, আচ্ছা পয়েন্টটা একটু গোলমাল হচ্ছে এখানটায়, তোমরা একটু বক্সটা ঠিকঠাক করে নেবে। এখানে যে পয়েন্টটা একটু সরে যাচ্ছে, এই জন্য সিবিডিটি প্লাস পিডিভি সমান 0। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন পেলে। আর একটা কীভাবে, দেখো এটা থেকে একটা আমি সমীকরণ দেখাচ্ছি। এই দেখো ডান সাইডে এটা করেছিল সিপিডিটি মাইনাস পিডিভি সমান 0। তাহলে বাঁ সাইডে সিবিডিটি সমান যদি এই পার্টটা হয় সিপিডিটি মাইনাস পিডিভি, তাহলে এই বাঁ দিকের পার্টটা 0 হলে ডান দিকের পার্টটা 0। তাহলে এটা বলতে পারি সিপি ডিটি, ঠিক আছে, সিপিডিটি মাইনাস এটা মাইনাস ভিডিপি সমান 0। তাহলে দুটো ইকুয়েশন পেলে। এটা যদি এই বক্সারটি যদি আমি 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, তাহলে দুটো ইকুয়েশন এখান থেকে তোমার পাওয়া গেল। এবার দেখো দুটো ইকুয়েশন কীভাবে সলভ করব। তাহলে প্রথম ইকুয়েশনটা থেকে আমি করে নিতে পারি যে সিভিডিটি সমান প্রথম ইকুয়েশনটা থেকে, তাহলে 1 নম্বর থেকে পাই যে সিভি ডিটি, এটা সমান আমি লিখতে পারি যে মাইনাস পিডিবি, এটা 3 নম্বর দিতে পারো, ঠিক আছে। আর একটা বলতে পারো যে সিপিডিটি সমান কি হচ্ছে ভিডিপি, এটা বলতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমাদের নেক্সট পেজে দেখো আমি যাচ্ছি। এবার দেখো তোমাদের যেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমি আগের দিনে বলেছিলাম যে ডিকিউ সমান দেখবে 0 হয়, ঠিক আছে, ডিকিউ সমান 0 রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে ডিকিউ সমান 0, তার মানে আমি তোমাদের একটা জিনিস এখান থেকে করতে পারি, যে দুটো ইকুয়েশন আমি লিখলাম সেই ইকুয়েশন থেকে ধরো আমি বলতে পারি যে পিডিভি, ঠিক আছে, পিডিভি প্লাস সিভি ডিটি, ঠিক আছে, এটা সমান 0 বলতে পারি। তাহলে এই পার্টে যখন পিডিভি প্লাস সিবিডিটি সমান 0 হচ্ছে, তাহলে আমি পিডিভি থেকে কী পাচ্ছি, পিডিভি সমান কী পাচ্ছি মাইনাস অফ সিবিডিটি, এই মানটা করতে পারি, ঠিক আছে। এটা ধরো তুমি 3 নম্বর ইকুয়েশন বলতে পারো। তাহলে এখানে হচ্ছে ডিকিউ সমান 0 হলে এই পুরো পার্টটাকে যেহেতু ডিকিউ সমান এটা আগে হয়েছিল, তাহলে এবার এইটা যদি 0 হয়, আবার বাঁ দিকে এইটা সমান ছিল তোমার হচ্ছে সিপিডিটি, ঠিক আছে। তাহলে সিপিডিটি মাইনাস ভিডিপি, ঠিক আছে, এটাকেও 0 বলতে পারি, এটা সমান 0 ওই ইকুয়েশনের। আচ্ছা এটা 4 দিয়ে দেবে, ঠিক আছে, এটা 4 নম্বর ইকুয়েশন দিয়ে দেবে। এবার দুটো যে ইকুয়েশন আমার হলো এখানে দেখো, পিডিবি সমান মাইনাস সিবিডিটি আর সিপিডিটি মাইনাস ভিডিপি সমান 0, তাহলে এখান থেকে কী পাচ্ছি এখানে বসাতে পারি, দেখো
সিপি ডিটি সমান ভিডিপি, ঠিক আছে। বাইরে উল্টো করতে পারো যে ভিডিপি সমান সিপি ডিটি, ঠিক আছে। যেটা 4 নম্বর ইকুয়েশন দিতে পারো। এবার ধরো আমি যদি বলি যে 3 নম্বর ইকুয়েশন ভাজিত যদি বলি, আচ্ছা 3 নম্বর, এবার দেখবে এখানে 4 নম্বর ভাজিত 3 নম্বর যদি করি, এটাকে আগে যদি দিই তাহলে এখানে যে সিপি বাই সিপি তুমি একটা টার্ম পেয়ে যাবে তোমাদের। তাহলে 4 নম্বর ভাজিত যদি 3 নম্বর করি, ঠিক আছে, এটা করে কি পাই এই কোয়েশ্চেনটা, তাহলে সিপি ডিটি বাই, ধরো এখানে কি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস সিপি ডিটি ঠিক আছে সমান ভিডিপি বাই নিচে, আচ্ছা এটার ক্ষেত্রে ভিডিপি বাই পিডিপি, এবার মাইনাস অফ এখানে ডিটি কেটে গেল ধরো, তাহলে সিপি বাই সিপি, এটা সমান কি পেলে যে ভিডিপি বাই পিডিপি, ঠিক আছে। তাহলে আমি এই সাইড দেখেছি। এবার সিপি বাই সিপি এটা হচ্ছে মাইনাস গামা সমান, আমি ধরো এখানে ডিভি বাই ভি উল্টে দিচ্ছি, এইখানে ধরো এই দেখো আছে ভি বাই ডিভি আছে, এটা এদিকে নিয়ে চলে যাচ্ছে একবারে গামার সঙ্গে, আর এইদিকে যেমন আছে ডিপি বাই পি এরকম রয়ে গেল, ঠিক আছে। এবার ধরো আমি এটাকে ইন্টিগ্রেশন করছি, তাহলে মাইনাস গামাটা বাইরে, ইন্টিগ্রেশন অফ ডিপি, এবার 1 বাই ভি সমান কী হবে, ধরো ইন্টিগ্রেশন অফ 1 বাই পি ডিপি, তাহলে এটার সাথে কী পাচ্ছ দেখো, এইখানে হচ্ছে মাইনাস গামা। এবার দেখো 1 বাই ভি ডিভি, এই 1 বাই এক্স ডিএক্সের যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটি পাবে এলএন এক্স হয়, তাহলে এখানে এলএন ভি পাবো, তার সঙ্গে কী পাবো, ধরো 1 বাই পি এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাচ্ছি এলএন পি। যেহেতু রাশিগুলোর ক্ষেত্রে দেখো এরকম আছে, এটা ইন্টিগ্রেশন হচ্ছে একটা ফ্যাক্টর আসবে, আমি ধরো এখানে যদি কনস্ট্যান্ট লগ সি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, নিজের সুবিধা মতো এলএন সি করলাম। আমি এখানে সাইডে ধরো লিখে দিচ্ছি যে এলএন সি পুরোটা এটা হচ্ছে কি ধ্রুবক, মানে সিটা যেহেতু ধ্রুবক তাহলে এলএন সিটা পুরো পার্টটা আমি এখানে ধ্রুবক বলতে পারি। তাহলে এখানে ধরো লগের ক্ষেত্রে কী হয়, ধরো মাইনাস যেটা আছে, তাহলে ধরো আমি এখানটা মাইনাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তার আগে ধরো আমি মাইনাস যদি এই সাইডে করে নিই, ধরো মাইনাসটাকে আমি যদি ওই সাইডে নিয়ে চলে যাই, মানে যদি মাইনাস এলএনে করে নিতাম আগে, ঠিক আছে, এটার আগে ধরো যে টার্মটা, তাহলে মাইনাস গামা টার্মটা আমি মাইনাস, এইদিকে টার্মটা এলএন সিটা পরে করছি ধরো ক্যালকুলেশনে, তাহলে আমি আগে ফার্স্টে গামা টার্মটাকে রাখছি, তাহলে আমি শুধুমাত্র গামা করে দিচ্ছি, গামা এলএন ভি সমান কত হচ্ছে, এইখানে ধরো আগে যদি মাইনাসটাকে এই সাইডে করে দিতাম তাহলে মাইনাস অফ এলএন পি, ঠিক আছে, প্লাস ধরো এখানে আমি এলএন সি ধরেছিলাম, তাহলে আমি এদিকে কমন নিলে এটাকে মাইনাস এলএন সি বা প্লাস এলএন সি যা করবে করো, এটা কোনো অসুবিধা নেই তোমাদের। প্লাস এলএন সি এটাকে ধরো মাইনাস করে দিলে এলএন সি, ঠিক আছে। তাহলে এবার ধরো এখানে মাইনাসের টার্মটা কীরকম দেখো, যদি আমি এখানে ধরো আমি বলছি তাহলে মাইনাস এলএন সি, এটাকে ধরো আমি কে বলে নিলাম, প্লাস কে টার্ম, ঠিক আছে। তাহলে এইখানে ধরো এরকম যে এলএনের সাথে এটা, তাহলে ভি টু দি পাওয়ার এলএন গামা হয়ে যাবে,
ধরো ln v টু দি পাওয়ার গামা, এটাকে যদি এই সাইডে নিয়ে চলে আসে আমি পিটাকে, তাহলে প্লাস ln p সমান এটা ধরো কনস্ট্যান্ট, তাহলে আমি এটা বলতে পারি ln এর ক্ষেত্রে ln v টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এবার এখানে যদি করতে পারো, যদি ln কে সমান যদি আমি চেঞ্জ করে নিতাম টার্মটাকে, তাহলে দেখো এইখানে টার্মটা v টু দি পাওয়ার গামা সমান কি e টু দি পাওয়ার k, তাহলে এটাকে বলতে পারো k প্রাইম বলতে পারো। তাহলে এটাই কি হয়ে যাচ্ছে v টু দি পাওয়ার ধ্রুবক। ঠিক আছে, v টু দি পাওয়ার সমান e টু দি পাওয়ার k, বা যা খুশি এখানে ln কেউ যদি ln c ধরে পুরোটা করতে চায় তাহলে ক্যালকুলেশনটা অসুবিধা নেই। মানে যদি মাইনাস ln c সমান যদি আমি প্লাস ln k যদি ধরে করতাম, ln k যদি করতে পারি তাও হয়ে যাবে। দেখো তোমাদের একটা আরও সোজা করে দিচ্ছি প্রসেসটা, মানে মাইনাস ln c সমান আমি যদি এখানে যদি বলি ln k যদি ধরে নিতাম, তাহলে আমার এখানে ln k চলে আসতো, তাহলে e টু দি পাওয়ার টার্মটা আমার থাকতো না। তাহলে তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি এটা, যে তাহলে এইখানটা টার্মটা আসছে তোমাদের ln k, তাহলে v টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এইভাবে যে টার্মটা প্রুফিং করলাম তোমাদের, মানে লাস্ট তোমাদের দেখাতে হবে যে v টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সেটা যদি ln কেও হয় বা শুধু e টু দি পাওয়ার k হয় বা যা খুশি আসুক সেটা কিন্তু কনস্ট্যান্টের মধ্যেই থাকবে। তার মানে পুরো রাশিটা কনস্ট্যান্ট, তাদের v টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা তোমার 3 নম্বরের প্রুফ আছে। ঠিক আছে, তারপর নেক্সট ক্লাসে আমি তোমাদের কৃতকার্য মানগুলো দেখিয়ে দেবো।